বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খাগড়াছড়িতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি, নিহত ৩। খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে তীব্র গোলাগুলিতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ। ওসি জানান যে দুপুরের দিকে উপজেলার চেঙ্গি ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশের সদস্যরা। এরপর জানাবো, গ্যাসের দাবিতে রাজধানী ধামরায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। আবারও বিএনপি সরকার ক্ষমতায় দেশ জুড়ে তারা সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র দিতে পারছে না। এবার গ্যাসের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসীরা। এই ঘটনায় প্রায় ৩ থেকে ৪ ঘণ্টায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এরপর প্রশাসনের সদস্যরা তাদেরকে গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয়। মূলত বিএনপি ক্ষমতা আসার পর থেকেই এইসব এলাকাগুলোতে গ্যাস দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় নাকি ফ্যামিলি কার্ড দেয়া হবে বললেন সমাজ কল্যাণমন্ত্রী। সারা দেশের প্রত্যেক উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, গ্রামের নারীরা যাতে করে স্বাবলম্বী হতে পারে তাই সরকারের পক্ষ থেকে তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী এই টাকাগুলো দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। যদিও মাত্র ৪ মাসে বিএনপি ক্ষমতা আসার পর বেসরকারি ব্যাংকিং খাত থেকে লোন নিয়েছে ৫৪,০০০ কোটি টাকা। এত বিপুল পরিমাণ টাকা সরকার লোন নেয়াতে দেশের অর্থনীতি এখন টালমাটাল, অবস্থা খারাপ। জানাবো, শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশনায় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে যদি বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, যদি আলাদা সব ক্লিনিকে লেবার রুম না থাকে তাহলে লাইসেন্স বাতিল করে দেয়া হবে। প্রথমে যারা গর্ভবতী আছে তাদের নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করতে হবে। তারপর নরমাল ডেলিভারি যদি না হয় সেক্ষেত্রে সিজার করতে হবে। এবং সর্বশেষ জানাবো, টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই, রেড অ্যালার্ট জারি। টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহর। ২৪ ঘন্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারে বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৩। খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠক বা ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে পানছড়ি থানার ওসি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ। ওসি জানান যে দুপুরে উপজেলার চেঙ্গি ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেতে নিহত হন ৩ জন ঘটনাস্থলে। তবে নিহতদের পরিচয় এখনো
এখনও জানা যায়নি। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পাশাপাশি ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যে ধরনের বর্তমানে সন্ত্রাসী কার্যক্রম চলছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সন্ত্রাসীরা তারা মূলত দেশটাকে আবার নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মতো তারা ঠেলে দিতে তারা ব্যাপক কার্যক্রম চালাচ্ছে। তাদের এই কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাই যেটা দেখভাল করছে এটি আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা হচ্ছে। গ্যাসের দাবিতে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। আবারও বিএনপি সরকার ক্ষমতায় দেশের মানুষের প্রয়োজনীয় নিডস তারা দিতে পারছে না। এবার রাজধানী ঢাকার ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ ৯টার দিকে শুরু হয় কর্মসূচি, প্রায় ২ ঘণ্টা চলে। অবরোধের ফলে মহাসড়কে উভয় দিকে কয়েক কিলোমিটার জুড়ে যান চলাচল বিঘ্নিতের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। পরে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধামরাই থানা এবং গোলডা হাইওয়ে থানা পুলিশ দায়িত্ব পালন করেছে। বিষয়গুলো হচ্ছে যে বিএনপি সরকার যখনই দেশে ক্ষমতায় এসেছে তখনই কিন্তু দেশ জুড়ে এই ধরনের ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। অবরোধ চলাকালীন অবরোধকারীরা জানায়, গোয়ালদি, বাটুলিয়া, মহিষাসী, কাওয়ালিপাড়া থেকে সাটুরা পর্যন্ত তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকরা প্রায় ২ বছর ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। যখন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে তখন থেকে মূলত গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে রান্নার জন্য এলপিজি সিলিন্ডার, কাঠসহ বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে, অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে। গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে সরকার যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে এই সরকারের বিরুদ্ধে তাই তারা মাঠে নামতে বাধ্য হয়েছে বলে নিশ্চিত করেছে তারা আরও জানায় যে এজন্যই মূলত আমরা মাঠে নেমেছি এবং আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যাতে করে এই ধরনের কোনো ঘটনা কেউ আর জন্ম দিতে না পারে এবং দেশ নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেটি মাথায় রাখতে হবে। আগামী ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবে সরকার বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন যে আমাদের তারেক রহমানের পক্ষ থেকে জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তিনি নির্বাচনে বিজয়ী হতে পারলে দেশের মানুষকে ফ্যামিলি কার্ড দেবেন, তারই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এবার আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন যে তারেক রহমানের নির্দেশে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। যদিও একটি তথ্য থেকে জানা গেল যে বিএনপি সরকার ৪ মাসে ৫৪,০০০ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে লোন করে রাষ্ট্র পরিচালনা করছে। তাহলে প্রশ্ন আসে, আবার এত বিপুল পরিমাণ টাকা নষ্ট করে দেশের প্রান্তিক জনগণকে যে সহযোগিতা দেওয়ার কথা বলা হচ্ছে সেটি দিতে সরকারকে আরও কত হাজার কোটি টাকা লোন নিতে হবে। আর এভাবে যদি লোন নির্ভর তারা রাষ্ট্র পরিচালনা করে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে। এভাবে বিপুল পরিমাণ ঋণ নির্ভর অর্থনীতি বাংলাদেশকে কখনোই স্বস্তি দেবে না, বরং বাংলাদেশের প্রতিটি সেক্টরকে আরও ধীরে ধীরে ভেতর থেকে নস্যাৎ করে দেবে। তাই এখনই সরকার যদি এসব বিষয় নিয়ে কোনো দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে ভবিষ্যতে এখান থেকে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ সরকারের এই মুহূর্তে এই ধরনের কার্যক্রম চালানোর ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করা উচিত। যদি সরকার সেসব বিষয়ে আসলে কার্যক্রম চালাতে না পারে, ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করতে পারে। শনিবারের মতো সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল, বললেন স্বাস্থ্যমন্ত্রী। নর্মাল ডেলিভারির জন্য প্রতিটি ক্লিনিকে এখন থেকে আলাদা করে লেবার রুম রাখার জন্য নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান যে যদি লেবার রুম না রাখা হয় তাহলে আসলে ওই সমস্ত ক্লিনিকগুলো লাইসেন্স বাতিল করে দেয়া হবে, কারণ এই সমস্ত হসপিটালগুলো শুধুমাত্র তাদের পকেট ভরার জন্য জনগণকে এটা ওটা বুঝিয়ে তারা
তারা সাধারণ মানুষদের সিজার করে তারপর এই খাত থেকে তারা বিপুল পরিমাণ টাকা আয় করে থাকে। সুতরাং বিষয়গুলো সরকার খুব গুরুত্ব সহকারে দেখছে। যদি এই লাইসেন্সের ব্যাপারগুলো যথাযথভাবে না করা হয় তাহলে আর কোনো হসপিটালই তারা সিজার করতে পারবে না। ডাক্তারেরা তারা মূলত বিষয়গুলো কখনোই গুরুত্ব দেয় না। এটি অবশ্যই দেখতে হবে। এটি সবার জন্য অত্যন্ত বাধ্যতামূলক একটি ঘটনা হিসেবে বর্তমান সরকার নরমাল ডেলিভারি করানোর ক্ষেত্রে সরকার সর্বাত্মক চেষ্টা করাচ্ছে। এজন্য আলাদা এসব ক্লিনিকে লেবার রুম রাখা বাধ্যতামূলক। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন হসপিটালগুলোতে দেখা যাচ্ছে যে সেখানে মূলত নরমাল ডেলিভারির কোনো ব্যবস্থাই রাখা নেই। সেখানে হসপিটালে যাওয়ার সঙ্গে তারা সঙ্গে সঙ্গে সিজার করে ফেলে, অর্থাৎ টাকা কামানোর ধান্দাই হচ্ছে বর্তমানে সব ক্লিনিকের মালিকদের প্রধান উদ্দেশ্য। তাই বিষয়গুলো খুবই সিরিয়াসভাবে দেখতে শুরু করেছেন স্বাস্থ্যমন্ত্রী।